অগ্নির পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা পঞ্চম শ্রেণীর গণিতের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল আছে তার এক দাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা 1 নম্বর এখানে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো চলো একে একে আমরা এর সমাধানগুলো খুঁজি। প্রথম বলছে শূন্যস্থান পূরণ করো। কি শূন্যস্থানে পূরণ করতে হবে? একই লব বিশিষ্ট ভগ্নাংশ যার বড় সেই ভগ্নাংশটি কি হয়? দেখো, একই লব বিশিষ্ট লব কোনটা? ধরো 1-এর 5 বা 4-এর 7, এই আমার দুটি ভগ্নাংশ আছে। এবার এদের লব কোনটা? উপরেরটা হচ্ছে লব আর নিচেরটা কি? হর। এবার একই লব বিশিষ্ট, তাহলে কি আমার লব একই আছে? না। তাহলে আমার ওপরেরটা যদি লবগুলো একই করতে, অর্থাৎ এটা 4-এর 5, এটা 4-এর 7, এইটা কিন্তু তোমাদের প্রশ্নে বলেছে। এবার লব আমার দুজনেরই 4-4 আছে, তাহলে ভগ্নাংশ লব একই লব বিশিষ্ট ভগ্নাংশ যার হর বড়। হর কার বড়? 4-এর 7 বড়। এই 7 বড়, 5 আর 7-এর মধ্যে হর এর বড়, সেই ভগ্নাংশটি কী হয়? দেখো, এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে হর যদি আলাদা আলাদা হয় আর লব যদি একই হয়, অর্থাৎ উপরেরটা যদি একই হয়, নিচে যার বড় সে ছোট, নিচে যার বড় সে ছোট, কী হবে? সে সবসময় ছোট হবে, সে সবসময় ছোট। তাহলে আমাদের উত্তর কিন্তু হয়ে যাবে সেই ভগ্নাংশটি কী হবে? ছোট, ছোট হবে। বোঝা গেল? চলো পরের প্রশ্ন। 13-17 এর সমতুল্য ভগ্নাংশের লব 169, হর কত হবে? 13-17 এর সমতুল্য ভগ্নাংশ। এখন সমতুল্য ভগ্নাংশ মানে হচ্ছে সমান সমান, অর্থাৎ তুমি যে ভগ্নাংশটা লিখবে এর সমতুল্য হলে সেটা কাটাকাটি করলেও সেই 13-17ই আসবে, তার লঘিষ্ঠ রূপ করলে সেই 13-17 আসবে। তাহলে দেখো, এর বলেছে লব। লব মানে আমরা জানি ওপরের সংখ্যাটা, তাহলে ওপরের সংখ্যার 169। তাহলে আমাকে বলো 13 থেকে 169 কীভাবে হয়? তাহলে আমরা 169কে ভাগ করে দেখি। 13-1-কে 13, 3-9, 3-13 39, অর্থাৎ 13-র সাথে 13 গুণ করলে কিন্তু 169 হয়। তাহলে এর সঙ্গে কত গুণ হয়েছে? 13 গুণ হয়েছে। ঠিক একইভাবে তাহলে আমরা জানি ভগ্নাংশের ওপর নিচে একই সংখ্যা গুণ করতে হয়, ভাগ করলেও একই ভাগ করতে হবে। তাহলে একে কত দিয়ে গুণ করবো? 13 দিয়ে। 13 আর 17 গুণ করলে কত হয়? 7-13, 91-এর 1 হাতে 9, 13-1-কে 13 আর 9-এ 22, 221। তাহলে আমাদের কিন্তু হয়ে যাবে কত? 169-এর 221 কিন্তু আমাদের হয়ে যাবে, অর্থাৎ আমার হর কত হবে? হর কিন্তু 221 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট, 10টি সমান ক্ষোভকে এক ধরলে একটি ক্ষোভের মান কত? 10টি সমান ক্ষোভ, তো ক্ষোভ কটা আছে? 10টা আছে। ধরো এখানে ক্ষোভ কটা আছে? দেখো, 10টি সমান ক্ষোভ, 2 কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10। এই যদি আমার 10টা সমান ক্ষোভ হয়, তার একটাকে এক ধরলে, অর্থাৎ এটা যদি কাজ করি আমি, তাহলে কত হবে? একটি ক্ষোভের মান হবে 1/10 অংশ। কত হবে? 1/10 অংশ। 3-এর বর্গের বর্গ কত? এই যে প্রশ্নটা না, খুব সুন্দর প্রশ্ন। এটা একটা চাকরির পরীক্ষায় বড়দের ক্ষেত্রেও এসেছিল। 3-এর বর্গের বর্গ কত? তো 3-এর বর্গ, 3-এর বর্গ মানে কোনো সংখ্যার বর্গ মানে বুঝতে হবে সেই সংখ্যা দুবার গুণ, তার মাথায় স্কোয়ার। এই যে 3-এর বর্গ স্কোয়ার চিহ্ন দিয়ে দিতে হয়, অর্থাৎ কারো মাথায় যদি 2 লেখা থাকে তার মানে বুঝতে হয় সেই সংখ্যাটা কবার গুণ? 2বার গুণ। তাহলে 3-এর বর্গ, 3-এর বর্গ এই 3-এর স্কোয়ার হলো, তার বর্গ, তার মানে তার মাথায় স্কোয়ার, অর্থাৎ 3-এর বর্গ আমরা কত পেলাম? 9 পেলাম। আর 9-এর স্কোয়ার মানে কি? 9 গুণ 9 সমান সমান 9 9 81, 9 9 81, 81 কত হবে? 81। আমাদের সঠিক উত্তর কত হয়ে যাবে? 81। ঠিক বা ভুল লেখো। 4.50 ও 4.5 দুটি পৃথক সংখ্যা কিনা, এটা আমাদেরকে দেখতে হবে। দেখো, 4.50, তো এর দশমিক তুললে কত হয়? দশমিক তুললে নিচে আমরা 1 লিখি, আর দশমিকের পরে কটা সংখ্যা? 2টো, তাই সেই কটা শূন্য লিখবো। আর এর দশমিক তুললে কত হবে? 4.5 দশমিক তুলে দাও নিচে 10। দেখো, তাহলে ওপরে থাকলো 450-এর 100, আর এর 45-এর 10। এর যদি একটা শূন্যকে ভাগ করে তাহলে কিন্তু রয়ে গেল কত? 45-এর 10। কত? 45-এর 10। তাহলে 45-এর 10 এপারেও পাচ্ছি, আর এবারেও কিন্তু 45-এর 10 পাচ্ছি। তাহলে এই দুটো কি সমান? দুটো কি সমান, অর্থাৎ পৃথক সংখ্যা নয়। এটা কি হবে? ভুল দেওয়া আছে। কি আছে? ভুল দেওয়া আছে, কারণ এরা সমান সংখ্যা, একই সংখ্যা। তাহলে তোমার উত্তর কী হবে? ভুল। উত্তর কী হয়ে যাবে? ভুল বলতে হবে। চলাকে বলছে এই সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান কত? দেখো, দশমিকযুক্ত সংখ্যার স্থানীয় মান কীভাবে নির্ণয় করতে হয়? তো আমরা জানি একক, দশক, শতক কোন দিক দিয়ে লিখতে হয়? এপার দিয়ে। একক, দশক ডান দিক দিয়ে, বাম দিকে লিখতে হয় শতক, হাজার, অযুত, এইভাবে যায়। আর দশমিক সংখ্যার একক দশকটা মাথায় রাখবে, দশমিক যে ঘরে থাকে সেইটাই একক, বাকিগুলো তারপরে দশক, শতক, এইভাবে যায়, হাজার। অর্থাৎ দশমিকের পরেরটা ডান দিক, বাম দিক থেকে ডান দিকে যাবে, আর পূর্ণ সংখ্যাটা আমার
ডান দিক থেকে বাম দিকে যায়। তাহলে এখানে আমরা 3 সংখ্যা লিখলাম 0 0 আর 1, অর্থাৎ 1003 হলো। দশমিক কোন ঘরে বসবে? এককের ঘরে। দশমিকটা কোন ঘরে? এককের ঘরে বসবে। এই যে দশমিকটা কোন ঘরে বসবে? এককের ঘরে। তারপরে 0 1 5, অর্থাৎ এই যে 5-এর স্থানীয় মান, 5-এর তলায় দশমিকের জন্য একটা 1 আর 3টে 0, একটা 2টো 3টে, 5-এর 1000, 5-এর 1000 কিন্তু তোমার 5-এর স্থানীয় মান বেরিয়ে যাবে। 5-এর স্থানীয় মান বেরোবে কত? 5-এর 1000। ঠিক না ভুল আমাদেরকে নির্বাচন করতে হবে। 3/9, দেখো 3/9। এখন ভাগ মানে এই যে 3/9, এর মানে হচ্ছে 3-এর তলায় 9, অর্থাৎ 9 3কে ভাগ করবে, সমান সমান 9/3, সমান সমান 9/3। এর মানে হলো 3 9কে ভাগ করবে। তো তোমরা এটা একটুখানি অন্যভাবে শিখে রাখো। এই যে সমান সমানের দুপারে যদি ভগ্নাংশ থাকে, তাহলে এরকম কোনাকুনি গুণ করতে হয়। একে বলা হয় বজ্রগুণ। কী গুণ? বজ্রগুণ। তাহলে 9 9 81, 3 3কে 9, 3 3 9। তাহলে দেখো এপারে হলো 81 আর এপারে হলো 9, দুটো কি সমান? 9, দুটো সমান 9, এটা দুটো সমান 9। তাহলে আমাদের এটা কি বলতে হবে? ভুল বলতে হবে। উত্তরটা কী হয়ে যাবে? ভুল। তাহলে আমাদের এটা হয়ে যাবে ভুল। নেক্সট, 5কে একটি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। এখন আমরা কি জানি প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ কি? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যার নিচের থেকে, অর্থাৎ হরের থেকে লব ছোট হয়। 5-এর তলায় যদি আমি 7 লিখতাম, 5-এর তলায় যদি আমি 6 লিখতাম, তাহলে কিন্তু এটা কী হতো? প্রকৃত ভগ্নাংশ। কেন? তোমার 7 কেজি নেওয়ার ক্ষমতা ছিল, তোমার মাথায় 5 কেজি দিয়েছে, ঠিকই আছে। তুমি 6 কেজি ওজন তুলতে পারতে, তোমাকে 5 কেজি ওজন তুলতে হবে, ঠিকই আছে। কিন্তু অপ্রকৃত হচ্ছে যে নিচে তোমার যদি ধরো 5-এর তলায় কিছু নেই, মানে 1, দেখো এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ। কেমন না? 1 কেজি তুমি তুলতে পারতে, ওয়েট লিফটিংয়ে তুমি 1 কেজি তুলতে পারতে, কিন্তু তোমার দিয়ে দেওয়া হয়েছে 5 কেজি, তুমি কি পারবে? পারবে না। তাহলে আমাদের এর একটি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলে কী হবে? 5-এর কিছু নেই মানে তলায় 1, 5-এর 1 কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। নেক্সট বলছে সত্য মিথ্যা লেখো। বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান ক্ষেত্রফল একক। কী করে এটা হচ্ছে? দেখো আমি একটি বর্গক্ষেত্র নিই, এ একটি বর্গক্ষেত্র। এবার এর প্রত্যেকটা বাহু কি সমান? তাহলে এরও মান এ, এটাও এ, আমি বাহুর নামকরণ করলাম এ। সেটা 2 সেমি হতে পারে, 4 সেমি হতে পারে, যে কোনো কিছু। এবার আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু বা বাহু স্কোয়ার। এখন দুটো বাহু একই জিনিস দুবার গুণ থাকলে, দেখো 5 গুণ 5 সমান সমান কত হয়? 25। এই 25টা যদি আমি 25 থেকে যদি আবার 5 বের করতে চাই, তাহলে কিন্তু আমাকে রুট ওভার করতে হয়। কী করতে হয়? রুট ওভার, অর্থাৎ বর্গমূল করতে হয়। ঠিক একইভাবে আমি যদি কেবলমাত্র শুধু বাহু পেতে চাই, শুধু বাহু পেতে চাইলে আমাকে কী করতে হবে? রুট ওভার করতে হবে। এটা কেন হয়? আসলে বাহু গুণ বাহু মানে কি? বাহু স্কোয়ার। আর এবারে কী আসলো? ক্ষেত্রফল সমান কি আসলে? বাহু স্কোয়ার। এখন বাহুর স্কোয়ারকে যদি আমি তুলতে চাই, তাহলে এরও রুট করব। সমান সমানের এপারেও যদি রুট ওভার দিই, তাহলে আমাকে কিন্তু এপারেও রুট ওভার দিতে হবে। ক্ষেত্রফল সমান, আচ্ছা এখানটা আমি একটু যদি মুছে নিয়ে তোমাদেরকে দেখাই। দেখো এপারে যদি আমি রুট ওভার করি, তাহলে কিন্তু এপারেও রুট ওভার দিতে হবে। তাহলে দুটো রুট যদি কেটে যায়, তাহলে এখানে থাকবে কি? রুট ওভার ক্ষেত্রফল সমান, এই মনে রাখবে কোনো স্কোয়ার থাকলে সেটা কেটে যায়, রুট কেটে যায়, তাহলে পড়ে থাকলো কি? একা বাহু। তাহলে বাহু সমান কিন্তু রুট ওভার ক্ষেত্রফল। বাহু সমান কি? রুট ওভার ক্ষেত্রফল। তাহলে কিন্তু এটা সত্য। এটা কি? সত্য। বাহু সমান রুট ওভার ক্ষেত্রফল, এটা কিন্তু কি? সত্য। এটা হচ্ছে সত্য। ইমদাকে বলছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। এখন লঘিষ্ঠ আকারে মানে হচ্ছে ছোট রূপ, ক্ষুদ্র করতে হবে। তো 64 আছে কত? 108। তো তোমরা এটাকে কীভাবে করতে পারো? 64কে ভাঙো, গাছ উৎপাদকে ভাঙো, বা যে কোনোভাবে ভাঙলে হবে। 8 8 64, 2 দিয়ে ভাঙি, 2 দিয়ে 32, 2 64, 3 2 6, 2 2 4, 2 দিয়ে কাটলে কত? 16 2 32, 2 দিয়ে কাটলে 8 2 16, 4 2 8 আর 2 2 4। 108কে কাটো, 108, 9 12 108, 9 12 108, 9 8 8 হাতে 1, 9 9 10, 9কে কাটলে 3 3 9, 12কে ভাঙলে কত হবে? 3 4 12, 4কে ভাঙলে 2 2 4। তোমরা এটাকে লেখো। 64কে কী লিখতে পারি আমরা? 2 2 4, 2 8, 2 16, 2 32, 1 2 3 4 5, 5টা 2 হয়েছে, 1 2 3 4 5 6, 2 2 4, 2 8, 2 16, 2 32, 2 64। এই যে এবার 108কে ভেঙে আমরা কী কী পেয়েছি? 3 গুণ 3, 3 থেকে 9 গুণ 3 গুণ 2 গুণ 2। দেখো 3 থেকে 9, 3 9 27, 2 54, 54 2 108। এবার কটা 2 কাটা যাচ্ছে? দেখো ওপরে একটা 2, নিচে একটা 2, ওপরে একটা, নিচে একটা। আর কি কেউ ওপরে কমন আছে? না। তাহলে আমি ওপরে গুণ করে ফেলি। 2 2 4, 2 8 2 16, নিচে কত থাকলো? 3 থেকে 9, 3 9 27। এই কিন্তু আমাদের উত্তর চলে আসলো। আচ্ছা এটাকে না তোমরা আরেকটাভাবে করতে পারবে। কীভাবে?
তোমরা এটাকে এই যে 64 আর 108-এর তোমরা কিন্তু গসাগু বের করতে পারবে। কীভাবে গসাগু বের করবো? এমন একটা সংখ্যা নেব যা দিয়ে দুজনকেই ভাগ করা যায়। তাহলে 2 দিয়ে দেখি, 2 দিয়ে 64কে ভাগ করলে কত হবে? 32 2 64, 5 2 10, 4 2 8। আচ্ছা, আবার 2 দিয়ে দেখি, 16 দিয়ে 32, 27 দিয়ে 54। দেখো আর কিন্তু আমরা এমন কোনো সংখ্যা নিতে পারছি না যা দুজনকেই ভাগ করবে। অর্থাৎ 16কে তো 2 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 27কে 2 দিয়ে যাবে না। আবার 27কে 3 আর 9 দিয়ে ভাগ করতে পারবো, কিন্তু 16কে পারবো না। তাহলে গসাগু হচ্ছে এই 2 দিয়ে 4, 2 দুগুণ 4 হচ্ছে আমাদের গসাগু। তাহলে লঘিষ্ঠ রূপ নির্ণয় করার সময় আমরা কী করবো? 64 ভাগ 108, 4 দিয়ে কাটবো। তো 4 দিয়ে যদি ভাগ করি, 64-র জন্য ওপরে কে থাকবে? 16 থাকবে। 4 16 64, 4 16 64। আর 108কে 4 দিয়ে কাটলে কে থাকবে? 27। কে পড়ে থাকবে? 27। তাহলে কত পেয়ে যাবো? 16 27 কিন্তু আমাদের সঠিক উত্তর চলে আসলো। তো এই ছিল তোমাদের এক দাগের প্রশ্নগুলো। তো তোমরা যদি এগুলো বুঝতে পারো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবে না। ধন্যবাদ সবাইকে।